চলে এলাম কুলটি ভ্লগ নিয়ে। আমরা কুলটি এসেছি সেটা তো তোমরা আগের ভ্লগে দেখতেই পেয়েছো। এবার কেন এসেছি কি জন্য এসেছি সেগুলো তো তোমাদেরকে জানতে হবে নাকি। তো দেখো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে কুলটি স্টেশন যাবো, কারণ স্টেশনে একটা ভিডিও শুট করার আছে। আর কি ভিডিও সেটা তো তোমরা পরে দেখতে পাবে, সেটা পোস্ট করবো। আর এই যে একটা ঠাকুমার রোল ছিল, শাড়ি পরতে হবে, সেই জন্য এই যে এখন স্টেশনে শাড়ি পরে নিচ্ছে। যেমন তেমন করে শাড়ি পরে নিলেই হচ্ছে, কারণ ভিডিওতে তো সব মানে ভালো করে দেখাবে না, ফ্যাশন শো তো লয়। একটু যেমন তেমন করে শাড়ি পরে নিল। আর যা গরম, আমরা যেদিন মানে গেছিলাম সেদিন অনেক মরণের গরম দিনছে একদম। বাবার মুখ একদম পুরে কালো হয়ে গেল, যদিও আমরা কালো তারপরে আরো কালো হয়ে গেল। আর একদম কি বলবো, জ্বালা করছিল রোদে এত স্টেশন। আর এই তারপরে টিনের চালের মানে নিচে আমরা বসে, তারপর যে সাদা সাদা চুল করতে হবে সেই জন্য পাউডার দিয়ে সাদা সাদা চুল করে দিলাম একদম বুড়ি ঠাকুমার মতো। যদিও বুড়ি ঠাকুমা লাগছে না। তো দেখো কথা বলতে বলতে এই যে ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে। শুটের ভিডিও কোনো নিতে পারি না, কারণ ফোন যা গরম হয়ে যাচ্ছে পুরো হ্যাং করছে। কি বলবো গাইজ, গরিব সরিব মানুষ, ক্যামেরা ফ্যামেরা থাকলে তা ভিডিও করতে সুবিধা হয়। কোনো মতে ভিডিওটা কমপ্লিট করা হচ্ছে, আর একটুকু দাঁড়াই নাই, সোজা ঘর চলে এসেছি। আর ঘরে এসে একটু শুতে না শুতে এই বিকাল হয়ে গেল। আর পেছনে দেখতে পেয়েছো আম গাছ, আমি তো প্রথমে দেখিই নাই যখন এলাম তখন। তারপরে আম গাছটার দিকে যখনই আমার নজর পড়লো, আর ইসিকা দিদের বটে, সেই জন্য আর একটুকু দেরি করি না, আমি সোজা চেপে নিচ্ছি একদম চালে আম পাড়ার জন্য। বাজারের আম খুব একটা আমি খাই না, আমার আম পাকা আম, কিন্তু যেহেতু গাছের আম দেখে নিচ্ছি আর আমার লোভ ধরে গেছে, এবার আমাকে খেতেই হবে। তারপর দেখছো কেমন দুপধাপ করে টিনের চালে পড়ছে, এত জোর হাওয়া দিছিল না, আর আমি আম কুড়াতে চলে গেছি। কি বলবো, তারপরে আমার মনে হচ্ছিল পারি, কিন্তু একটু দূরে দূরে ছিল, হাতে নাগাল তো পাচ্ছিলামই না, ঠেঙা নিয়েও পাইতে লাগছিলাম। কি বলবো আমি এত ছোট। তারপরে এই যে দেখো আমার বান্ধবী এখন আম পাচ্ছে আর আমি এই যে ভিডিও করছি। আর যা জোরে হাওয়া ছিল না, সেই জন্য আমাকে ওরা সবাই খুব রাগা ছিল, ধীরে সাবধানে একটু ধরে থাকবি, নাহলে উড়াই নিয়ে চলে যাবে। কি বলতো গাইজ, আমাকে উড়াই নিয়ে যেতে পারবে? হাওয়াতে আন খাই কোনো মানুষকে কোনোদিন হাওয়াতে উড়াই নিয়ে গেছে আন খাই যদি বলে? তারপর আমি সবাইকে বললাম যে করে হোক আমাকে একটা আম পারতেই হবে, আমি একটা আম পারবো তবেই নাম। সেই জন্য দেখো সবাই মিলে ঝুলে আছে গাছটাতে যাতে আমি আম পারি, কিন্তু আমি তবুও হাতে নাগাল পিছনে, কি বলবো আমি এত ছোট, ছেড়ে মেরে ফেলছি। তারপরে যাই হোক করে একটি আম তো পেরেছি। আমার বান্ধবীকে ভিডিও করতে দিয়েছিলাম, শুধু বলছি করছিস তো ভালো করে, করছিস তো ভিডিও কিন্তু আমি পোস্ট করবো। তো যাই হোক ভিডিওটা করে দিনছে। তারপরে দেখো আমি একটা আম পেরে নিচ্ছি, আর আমার খুশি আর ধরছে না, এত খুশি লাগছে আমার আম পেরেছি বলে। এরকম করে এত আম পারিই না, অনেকদিন হলো, সে ছোটবেলাতে পারতাম বুঝলে। এখন আমাদের গ্রামে সেরকম আম গাছ নাই। তারপরে যখন আমরা চালে চেপেছিলাম তখনই বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল, আমরা হুড়মুড় করে সবাই নেমে পড়েছি। আর তারপরে বৃষ্টিটা বন্ধ হওয়ার একটুকু পরে আমরা বেরোয় গেছি স্কুটি করে। এখন তো কাউতালি করতে হবে নাকি, সবাই মিলে একসাথে আছি, কাউতালি না করলে হয় কি বলতো? আর আমি তো গ্রামে থাকি, আর গ্রামে রাতের বেলা মেয়েরা খুব একটা বাইরে যায় না। আর বান্ধবীদের এখানে গিয়ে দেখি সবাই বাইরে বেরোয়, মেয়ে ছেলে কোনো মানে দেখা দেখি সিন নাই। তার জন্য আমরা দিদিদের ঘর যেয়ে খুব মজা করি, বিশ্বাস করো। সবাই মিলে স্কুটি করে বেরোয় পড়েছি এখন। তারপরে কিছু দূর গিয়ে আমরা মোমোর দোকান দেখতে পেয়ে গেছি, আর মোমো খাবো না আর সেইটা কখনো হবে? আর আমরা একদম খেতে লাগান দিনছি, আর মোমো খেয়ে আমার বান্ধবী মাতাল হয়ে গেছে। লোকে মদ খেয়ে মাতাল হয়, আর আমার বান্ধবী দেখছো মোমো খেয়ে মাতাল হয়ে গেছে। একবার একটু সিনটা দেখে আমার বান্ধবী কি করছে। पंछी बनो फिरो मस्ती गगन में आज मैं आजाद हो दुनिया की করে। তারপরে আমরা রাস্তার মাঝে কাউতালি করতে শুরু করে দিয়েছিলাম। রাস্তায় লোকগুলা পেরোয় পেরোয় যে ছেলে আমাদের দিকে তাকায় তাকায় যাচ্ছে, বলছে এরা কোন গ্রহের প্রাণী ভাই এমন করছে। শেষে আমরা 4 জন মিলে একটা স্কুটিতে চেপেছি। বাবারে ওইটার জন্য তো আরো লোকগুলা তাকাচ্ছে আর এত হাসছে, যদিও রাত হয়ে গেছে মুখ তো দেখতে পাবো না। আমরা যা হেসে হেসে গেছি লোক তো ভয় পেয়ে যাবে। তারপরে ঘর এসে আমরা এত ডান্স করেছি যেমন সে দাদুর বিয়া লেগেছে সেরকম। ডান্স করে আমাদের এত খিদে লেগেছে, যা পেয়েছি সেগুলো খেয়ে পরে আমরা সবাই মিলে যে যেমন ঘুমান দিনছি। আর সকালে ট্রেন ধরে তারপরে আমি চলে এসেছিলাম সোজা রানীগঞ্জ কুলটি থেকে, তারপরে বাড়ি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা কিন্তু কমেন্টে তোমাদের নামগুলো বলে যেও, তাহলে আমি নেক্সট ব্লগে তোমাদের নামগুলো নেবো। টাটা।